কি রিজাউল ভাই, তুমি কাছে নিচেই খায় কিডা শরবত সুরাব নাকি? আর কইও না বাবু, এই গরমকাল আসলি আমরা বাইরে যেতে পারি না। ও বুঝতে পারিছি কাকা, এই বারটা বুঝেছি। ওই গরমের মধ্যে তোমরা খেয়ে আর বাইরে যাইতে পারো না, জানের মধ্যে আইঢাই করে কও। অমনি শুধু কি জানের মধ্যে আইঢাই করে? মনে চাই গলায় কলসি বেঁধে ওই বড় সমুদ্রের মাঝখানে ঝাঁপ মেরে তোলো দেশে যে পড়িয়ে থাকি। কিন্তু রিজাউল স্যার, আমার কাছে একটা উপায় আছে। তুমি দিনের বেলায় গরমের মধ্যে না খেয়ে একটু রাত্রি সন্ধ্যা টানে খাইয়ে সারা রাত একটু পড়ে ধরে ঘুমাইলে জানে আমার কিন্তু ভালো লাগে, খারাপ না। হ্যাঁ, ওই ভুল কি আমি আবার করি? একবার রাত্রি আমি খাইলাম, খাইয়ে গালে গন্ধ করছিল, আর তো চাষি ধরে আমার কি মাইডা যে দিল। আমি কি পাগল নাকি তুমি আমার পাগল সাজাচ্ছ? তাহলে আর কি রিজাউল স্যার, ওই এক কাজ করে না, সব খাইয়ে দেয়ে আমার দোকানতে এক পাক দেখা করে আসবা, এক গ্লাস লেবু শরবত খাওয়াই দিবা না, লেবুটা বাড়িয়ে বিট মশলা বাড়িয়ে দিয়ে ও শরীর একদম শীত বর্ষা গরম কিচ্ছু টের পাবা না। তুমি রিজাউল স্যার থেকে যাবা না, শরীরের ভিতরে শান্তি অনুভব হবে না, যাই না। তোর শরবত কি খাবে রে? লবণ দিয়ে ঘুটিয়ে মানসি দিয়ে দিস আর চোখে ধুলে মেরে 10 টাকা আনিস, তোর শরবত খাওয়া যায়। ও তুমি ওই বিট লবণ ছিটানোটাই দেখলে ভিতরে, আজ এই তুকমা দানা, ওই খেজুরের আখের গুড়, তারপরে তোমার মিশ্রি, ওই আখের একটু রস, ওই লেবু একটু বাড়িয়ে, ওই তুকমা দানা, ওই সুপগুলির ভুসি, এসব যে মিক্সড করে একবারে বানাই দিই, এসব তোমার কাছে কি আর বাদে না? টাকা নিতে মাত্র 10 টাকা করে। সে বাইরের দেশে পর্যন্ত কাপল ব্লগাররা চলে এসেছে আমার কাছে, মনে হচ্ছে আমি কি না কি হয়ে পড়েছি, আমি সাংবাদিক কোয়ালিটির লোক। সবাই আমার ভাই এটা কি দিয়ে বানান, এটা কি দিয়ে বানান, এই শরবতটা কি দিয়ে বানান, এরকম করে শুধু ভিডিও ক্যামেরা চালু করে রাখে আমার সামনে ধরে নিয়ে। তারা কি এমনি এমনি আসে? এ ওরা পাগল, ভিডিও করার জন্য কোনো স্কিপ পাচ্ছে না, তাই তোর দোকানে এসে ভিডিও করতেছে। উগার মতো কি আমি পাগল নাকি রে? তুই আমার কোনোদিন দেখেছিস তোর চাষির নে তোর দোকানের সামনে আমি আইছি? তুমি চাষির নে আমার দোকানের সামনে কি করে আসবা? তুমি তো চালাও বাটন ফোন, বাটন ফোনে তুমি টাচ ফোনের মর্ম তুমি কি করে বুঝবা? নে রে সুরাব, তুই যেহেতু এত করে করছিস, আমি সন্ধ্যার সময় যাবানে, যাইয়ে তোর এই শরবত আমি ভিজিট করে আসবানে। রিজাল্ট চা খবরদার না, তুমি গেলে অন্য টাইমে যাবা, সন্ধ্যাতে রাত পর্যন্ত তুমি আমার দোকানে আশপাশে যাবা না। ওই সন্ধ্যার সময় আসছে বাইরেতে মেয়ে বিলে আসে, এলাকারও মেয়ে থাকে, সব জায়গায় ভিডিও করে আমার ওই শরবত বানানো ওখানে যাই। তোমার এমনি হাত ধরো না, কোনে কি করতে, কার কি করবা না, কোন সামনের বুন্না ধরে টান মারবান, গা হাত পাই খুঁজা মারবান, চিমটি মারবান, ওই আমার শরবতেরও মান সম্মান যাবে না, আমারও যাবে না, সাথে তোমার তো গেলোই, তোমার তো এমনি তো মান সম্মান নেই। আর ওই ই করবা, ওই গেলু চাষির হাতে করে নিয়ে যাবার সাথে করে। আমি দুঃখে মইরা যাই, আমি লজ্জায় মইরা যাই। সামান্য তো শরবত ভিজিট করা নিয়ে তোরে তো মত বিনোদ, যা তোর শরবতই আমি ছাপালাম না। তাহলে আমার আর কি করার এই জায়গায়? তুমি এলাকার চাষা মানুষ, তোমার মনে করলাম এক গ্লাস দামি শরবত খাওয়াবো ফিরিতি নিজে হাতে বানিয়ে, তা তুমি বলে যাবা না। আর এমনিতে ওই তোমার জায়গা দিতে পারতাম কি পারবো না, সবসময় অল টাইম লোকজন থাকে, তো নাও না গেলে আমার আর কিছু করার নেই। আসলে টাকা 10টাই তো বড় না, তুই যেহেতু করছিস এত করে, আরো নিজ হাতে তুই বলে ভালো করে আমার বানায় খাওয়াবি, তা যা আমি যাবা না, সন্ধ্যার সময় যাবা না, যা। নাও তুমি তো যাবা সাথে করে চাষির কিন্তু নিয়ে যায়। আর এমনিতেও 20 টাকাই তো বড় না, সম্পর্কটাই বড়। আর হচ্ছে যে কাপল ব্লগাররা এমনি 10 টাকা জায়গায় আমার 15 টাকা করে দেয়, ওরা যাই না, তুমি চাষির নিয়ে যাবা। ও রশিদ, করোনা ভাইরাস চলে গেছে, বাইরে আর লকডাউন নেই, বাইরে বেরোলি পুলিশ আর রাগ করতেছে না। তোর দোহাই লাগে একটু বাইরে বেরো, বেরিয়ে তোর মুখটা একটু দেখা, আমার সামনে আয়, আমি মন ভরে তোর একটু কিছু কই, তোর দোহাই লাগে তুই একটু বেরিয়ে আয়। আরে তুই ঘরের মধ্যে তা সিটকানিটা বাইরেটা কিডা দিল? আমি দিলাম, তাতে কেউ আসলি মনে করে বাইরে সিটকেনি দিয়া, তার মানে বাড়ি কেউ নেই, আমার ডিস্টার্ব করতে না পারে। আমি কেন মরি না? এই তোর মতো একটা জোয়ান মধ্য ছেলে থাকতি আমার মাঠে যাওয়া লাগে, সব কাজ আমার করা লাগে। এই তোর জায়গায় যদি আমার একটা মেয়ে থাকতো রে, সেই মেয়েটার আমি এতদিন বিয়ে দিলি, আমার জামাই এসে ধান কেটে দিত, ধান টেনে দিত। এই তোর দিয়ে আমার কোনো কাজ নেই, তুই মরতে পারিস না, তোর দিয়ে আমার 1 পয়সা কাজ নেই, তুই বাড়িতে বেরো,
তুই মরতে পারিস না? সামান্য সামান্য ধান কাটা নিয়ে এত বড় অপমান, দেখি কোনো সমাধান নেই। আব্বা, তুমি জোন নিতে পারো না? তোর আরো কয় খালু আছে এই রোদির মধ্যে যে তারা ধান কেটে দিচ্ছে। কিন্তু আমার খালাই তো একটা। আরে তোর মতো ছেলে আমার একটা থাকতে আমার কেত্তি জন নিতে হবে? ধান কাটার জন্য তোর মতো ছেলে থাকাচ্ছে না থাকা ভালো। তোর মুখ আমি দেখতে চাই নে, তুই একটা কুলাঙ্গার। তোর